198 অল আউট, 199 রানের টার্গেট বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের ব্যাটিং কার্ডটা আমরা দেখছিলাম, যেখানে 7 জন ব্যাটসম্যান ডাবল ডিজিটে গেছেন, যাদের মধ্যে থেকে একজন ওপেনার নিক কেলি 83 রানে আউট হয়েছেন। তবে বাকি 6 জনের কেউই উইকেটে সেট হয়ে ইনিংসটা বড় করতে পারেননি। ওই জায়গাতেই বাংলাদেশ বাজিমাত করেছে। বাংলাদেশের বোলারদের কথা যদি বলা হয়, এভরিওয়ান হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। নাহিদ রানার কথা যদি বলি, 32 রানে 5 উইকেট নিয়েছেন, ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার তার। এর আগে পাকিস্তানের বিপক্ষেও 24 রানে 5 উইকেট ছিল তার। গেল ম্যাচে এই নাহিদ রানাই কিন্তু 65 রান খরচ করেছেন। আজকে ওই 10 ওভারে অর্ধেকের বেশি রান কনসিড করেছেন নাহিদ রানা। নাহিদ রানার মতো শরীফুল ইকোনমিক্যাল ছিলেন, 10 ওভারে 32 রান দিয়ে তার নামের পাশে 2টা উইকেট। শেষ উইকেটটা তাসকিন নিয়েছেন, 46 রান তাসকিন খরচ করেছেন। আজকে সৌম্য সরকারকে দলে ইনক্লুড করা হয়েছিল, তার কাছ থেকেও 4টা ওভার আদায় করেছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। একটা উইকেটও শুরুতেই পেয়েছেন সৌম্য সরকার, সে কারণেই তাকে দিয়ে 4টা ওভার করানো হয়েছে। 27 রান তিনি খরচ করেছেন। একটু আন্ডার ইউটিলাইজ যদি কেউ থেকে থাকেন, সেটা রিশাদ হোসেন। আজকে তার কাছ থেকে 5 ওভার আদায় করেছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। খুব বেশি ঝামেলায় কখনোই মিরাজকে পড়তে হয়নি, কারণ নিয়মিত বিরতিতেই নিউজিল্যান্ড কিন্তু উইকেট হারিয়েছে এবং বড় পার্টনারশিপ তাদেরকে কখনোই আসলে গড়তে দেওয়া হয়নি। তারপরও 145 রানে 4 উইকেটে যখন নিউজিল্যান্ড স্লগ ওভারে ইনক্লুড করে, তখন কিন্তু মনে হচ্ছিল যে না, রানটা আগের দিনের মতোই 247-এর কাছাকাছি হয়ে যেতে পারে। সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করেছে। শেষ 50 রানে 6টা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে। ওই যে 247 আর 198, পার্থক্যটা কিন্তু প্রায় 50 রানের। গেল ম্যাচে বাংলাদেশ হেরেছে, যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেখানে পরে ব্যাটিং করাটা ডিফিকাল্ট, টসটা খুব ভাইটাল। আজকেও টস ভাগ্যে নিউজিল্যান্ড হেসেছে, তবে বাংলাদেশের বোলাররা আজকে ভালো কামব্যাক করেছে। বাংলাদেশের বোলাররা আজকে নিউজিল্যান্ডদেরকে একেবারেই পার্টনারশিপ বিল্ড করতে দেয়নি। ওই জায়গায় আসলে পার্থক্যটা হয়ে গেছে। এবং নিউজিল্যান্ড ব্যাটাররা, যেটা বলছিলাম শুরুতেই, যে 6 জন ডাবল ডিজিটে গেলেও কেউ 20-এর ঘরে যেতে পারেনি। একমাত্র নিক কেলি, তিনি 83 রান করেছেন। বাংলাদেশের বোলারদের কাছ থেকে পারফরমেন্সটা দারুণ হচ্ছে। আজকে সৌম্য সরকারকে ইনক্লুড করা হয়েছে, তো ব্যাটিং লাইন আপে ডেপথ বাংলাদেশ বাড়িয়েছে। এখন পর্যন্ত যে ধরনের উইকেটে খেলা হয়েছে, বাংলাদেশ পার স্কোরের চেয়ে নিচে নিউজিল্যান্ডকে আটকাতে সক্ষম হয়েছে। অন্তত 230-40 রান এই উইকেটে পার স্কোর। বাংলাদেশ প্রথম ম্যাচেও কিন্তু হেরেছিল ব্যাটিং ব্যর্থতার কারণে, ব্যাটিং কলাপসের কারণে। ওই ম্যাচেও কিন্তু বলা হচ্ছিল যে বাংলাদেশের বোলিংটা ভালো হয়েছিল, আজকে বোলিংটা আরও ভালো হয়েছে। গতকাল যখন বাংলাদেশ দল ট্রেনিং করেছিল, তখন শরীফুলের সাথে কথা হচ্ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন যে পার স্কোরের নিচে আসলে বাংলাদেশকে আটকে রাখার চ্যালেঞ্জটা তাদের মধ্যে সবসময় থাকে, কারণ ব্যাটিংয়ের চেয়ে বোলিংটাই বাংলাদেশের শক্তিমত্তার জায়গা, এবং আজকেও সেই জিনিসটাই প্রমাণ হয়েছে। বোলাররা কাজটা সহজ করে দিয়েছেন, ব্যাটাররা কতটুকু পারেন সেটাই দেখার বিষয়। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.